নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 17 মে রোববার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ ডে প্যারেড 2026। লাল সবুজের সাহায্যে সজ্জিত রাজপথে হাজারো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী কমিউনিটির ঐক্যের বার্তা নিয়ে আয়োজিত এই বর্ণিল প্যারেডে অংশ নেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, ব্যবসায়ী সহ সর্বস্তরের প্রবাসী বাঙালিরা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ ডে প্যারেড 2026। প্যারেডের শুরুতে পরিবেশন করা হয় আমেরিকার এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপর বক্তব্য রাখেন বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি কমিউনিটির নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের সঙ্গে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের মাঝে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই আয়োজন। অ্যাটর্নি মঈন চৌধুরী এই প্যারেডের চেয়ারপারসন। আজকে যে প্যারেড হচ্ছে ওয়ান্ডারফুল প্যারেড, স্মরণকালের একটা সর্বশ্রেষ্ঠ প্যারেড হচ্ছে এবং এখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই এখানে আসছে, সব পলিটিক্যাল পার্টি, সব ধর্মের লোক এখানে আসছে। উই রিপ্রেজেন্টিং Bangladeshi in New York and America. We are as a district leader at large Democratic Party. He is the congressman right now. He's under for election. I personally endorse him from the county also, Democratic County, Queens County organization. We endorse him, we support him. We like everyone to vote for him if you live in Nassau, Queens or Suffolk County. Thank you so much. Thank you. Dhanyavad. Thank you so much. Thank you. Thank you to all my friends in the Bangladeshi community. I'll do everything I can to support you. I hope you will support me as well. Let's work together to make people's lives better. The big concern right now is affordability. We have to try and address the problem that gas prices are too high because of the war. Grocery prices are too high because of the tariffs. Let's work together to make people's lives more affordable. Thank you so much. Dhanyavad. এ সময় গোল্ডেন এজ হোম কেয়ারের স্বত্বাধিকারী শাহনেওয়াজ, বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম আজিজ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সুলাইমান, গ্র্যান্ড মার্শাল এম শাহিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন। তারা বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকে খুবই ভালো লাগতেছে। এই বাংলাদেশ ডে প্যারেড অর্গানাইজার মাধ্যমে আমাদের একতা ঘোষণা করা হইতেছে, আমাদের শক্তিটা প্রদর্শন করা হইতেছে, আমাদের প্রসপারিটি বা ফিউচার জেনারেশনের জন্য ভালো হবে এই জিনিসটাই। অত্যন্ত চমৎকার এই সুন্দর পরিবেশে নিউ ইয়র্কে বাংলাদেশ। আমরা এখানে খুলনার ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা খুলনাকে রিপ্রেজেন্ট করছি। অত্যন্ত চমৎকার লাগছে। সাকসেসফুল দেখে মনে হচ্ছে অনেক মানুষের আগমন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে আমরা সবাই এখানে একসাথে হয়েছি বাংলাদেশ প্যারেড ডে সেলিব্রেট করার জন্য। আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট এভরিবডি ইজ ওয়্যার দ্যাট গ্রিন অ্যান্ড রেড ড্রেস and looks very pretty, and I appreciate that all people came over here, and I want that young generation also to join with this program so they will also know that what is Bangladesh and what kind of parade and we celebrate. বেলা 12টার দিকে জ্যাকসন হাইটসের 69 স্ট্রিটে উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্যারেডের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে লাল সবুজের সাজে সজ্জিত বর্ণিল শোভাযাত্রাটি জ্যাকসন হাইটসের 69 স্ট্রিট থেকে প্রদক্ষিণ করে 37 স্ট্রিটে গিয়ে শেষ হয়। সকাল থেকেই পুরো জ্যাকসন হাইটস জুড়ে ছিল উৎসবের আমেজ। লাল সবুজের পতাকা, ব্যানার, ফেস্টুন ও দেশীয় সাজসজ্জায় এলাকাটি যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের প্রবাসী বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ আয়োজনে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এ প্যারেডে অংশ নেন হাজারো প্রবাসী বাংলাদেশি।
প্যারেড জুড়ে ছিল বাংলা লোক সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা, নাচ, গান ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠে পুরো জ্যাকসন হাইটস। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজস্ব সাজসজ্জা ও পরিবেশনার মাধ্যমে প্যারেডে ভিন্ন মাত্রা যোগ করে। প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক আয়োজনে মুগ্ধ হয়ে প্যারেডে অংশ নেন হাজারো প্রবাসী বাঙালি। দেশকে ভালোবাসেন বলেই এমন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে এসেছেন বলে জানান তারা। বাংলাদেশে আসছে, খুব ভালো লাগছে দেখতে, এটা খুব ভালো লাগছে। আজকের দিনে আমি এখানে তাকে মনে করতেছি যে আমি বাংলাদেশে এক জায়গায় আছি, মনে হচ্ছে না যে এটা আমেরিকা। প্রবাসীর মাটিতে এই বাংলাদেশ ডে প্যারেডের মধ্য দিয়ে যেন দেশের সঙ্গে এক অদৃশ্য সেতু বন্ধনের অনুভূতি খুঁজে পান তারা। দেশীয় সংস্কৃতি, গান, নাচ ও লাল সবুজের আবহ তাদের মনে করিয়ে দেয় শেকড়ের টান আর মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার কথা। প্রতিবারের মতো এবারের প্যারেডের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারা, যাদের উপস্থিতি প্রবাসীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও আনন্দের আবহ সৃষ্টি করে। আজকে যেটা হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, বেসিক্যালি যেটা হচ্ছে এই যে আমার পোশাক দেখলে বোঝা যাচ্ছে বাঙালিয়ানা পোশাক। তো আমাদের বাঙালিয়ানা কালচার যেটা আছে সেই কালচারটাকে রিপ্রেজেন্ট করে আজকের এই প্যারেডে। তো আমরা সব এখানে এক হয়েছি, এটা কয়েকটা ব্লক ধরে এই প্যারেডটা হবে। হোপফুলি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন এবং এনজয় করবেন। খুব ভালো লাগছে বাংলাদেশ প্যারেডে এসে। আই এম রিয়েলি প্রাউড টু বি এ বাংলাদেশি। ইটস এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। অনেক 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 ভালো লাগছে। বাংলাদেশ ডে প্যারেডে যারা আসছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা এভাবেই বাংলাদেশের অস্তিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে সবাইকে বাংলাদেশ ডে প্যারেডে শুভেচ্ছা। আয়োজক কমিটির নেতারা জানান, তারা সফলভাবে বাংলাদেশ ডে প্যারেড আয়োজন করতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও প্রতি বছর আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে বাংলাদেশ ডে প্যারেড 2026 প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল এক মিলন মেলা, যেখানে দেশপ্রেম, সংস্কৃতি ও বাঙালিয়ানার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।